হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে স্বাগত। তো ফুলগুলো খুব সুন্দর, আর এগুলো হচ্ছে শীতকালীন ফুল। এগুলোকে প্রজাপতি ফুল বলে। তো তোমাদের সাথে বক বক করতে করতে চলে এলাম আমি স্টেশনে। যাব হচ্ছে দমদম। তো তোমাদের দাদা গেছে টিকিট কাটতে, তো আমি রয়েছি এইদিকে। তো যাচ্ছি আমরা তিনজনে মিলে, আমি, বৌদি আর তোমাদের দাদা। তো দাদার টিকিট কাটা হয়েও গেল, আমাদের ট্রেন চলে আসলো, ট্রেনেও চেপে বসলাম। তো ট্রেনে করে দমদম স্টেশনে নামলাম, চলে গেলাম মেট্রো রেলের টিকিট কাটতে। তো দেখেছো কত লোকের ভিড়, তার মানে কত লোক যাতায়াত করে মেট্রো করে। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, এবার একটু আমরা যাব চা খেতে। খুব চায়ের নেশা উঠেছে। তো চলো আস্তে আস্তে এগোই আমরা, আর তোমাদেরকে দেখাচ্ছি আবারও, দেখো কতটা ভিড়। তো চলে আসলাম চা খেতে। তোমাদের দাদা খাবে লিকার চা, আমি আর বৌদি খাবো দুধ চা। তো চাটা খুব ভালো করেছিল, মানে খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। মেট্রো স্টেশনের গায়েই একদম দোকানটা। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে এবার যাব ট্রেনে। মেট্রো মানে স্টেশনে ট্রেনে চাপতে, মেট্রো ট্রেন চাপতে মানে পাতাল রেল চাপতে। তো এখন কিন্তু সেই পাতাল রেল আর পাতাল দিয়ে যায় না, পাতাল রেল কিন্তু এখন ওপর দিয়ে যায়। তোমাদেরকে সেটাও দেখাবো আমি। তো ট্রেন ঢুকছে, এবার আমরা ট্রেনে চাপবো। তো এটা আমরা যাব হচ্ছে তোমার দক্ষিণেশ্বর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরে। তো সেখান থেকে আবার কোথায় যাই সেটাও তোমাদেরকে বলবো। তো ট্রেনে উঠে বসলাম আমরা, যথারীতি জায়গাও পেয়ে গেলাম। আর তোমাদেরকে আমি কিন্তু বাইরের দৃশ্যটা দেখাবো, ট্রেন থেকে ওপরের দৃশ্যটা কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, মানে ঘর বাড়িগুলো খুব সুন্দর লাগছিল। তো আমরা অনেকটাই ছবি তুলেছি, আবার তোমাদেরকেও দেখাতে পেরেছি। এত সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য, যে বাইরের দৃশ্যটা না দেখলে মানে বোঝা যাবে না। তো যাই হোক, দেখলাম, ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। ছোটবেলায় শুধু গল্পই শুনতাম পাতাল রেলের, মাটির নিচ দিয়ে পাতাল মানে ট্রেনে করে যাওয়া যায়। তো যাই হোক, চড়ার পরে বুঝতে পারলাম যে ট্রেনটা কতটা নিচ দিয়ে যায়, কতটা উপর দিয়ে যায়। তো যাক, ভালো লাগলো এটা, যে বাইরের দৃশ্যটা দেখতে তো আরো বেশি ভালো লেগেছে। বিজ্ঞান এখন সব কিছুই মানে পারে, কোন কিছু না পারার কিছুই নেই, বিজ্ঞান এখন উন্নত হয়ে গেছে। তো আমরা যথারীতি স্টেশনে নেবে নিচে চলে এসেছি। এবার নিচে চলে এসে দেখো এখানে প্রচুর গাড়ির লাইন। এবার আমরা উঠবো দক্ষিণেশ্বরে, মানে মায়ের মন্দিরে যাওয়ার জন্য যে ব্রিজটা তৈরি করেছে সেই ব্রিজে। খুব বড় ব্রিজ একটা তৈরি করেছে, আর এতটাই সুন্দর ব্রিজটা বলার মতো না। তো যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদেরকে বলছি, ব্রিজের মানে ওপরে ওপরে ওঠার পর দুই দিকেই কিন্তু অনেক দোকান আছে। আর এখানটায় কিন্তু লেখা আছে দক্ষিণেশ্বরের রানী রাসমণি। তো যাই হোক, রানী রাসমণির কথা আমরা সবাই জানি, এবং মাঝখানে তো টিভিতেও দেখিয়েছে রাসমণির একটা সিরিয়াল হতো। তো এবার দেখো আমরা কিছু তোমার পুজো দেওয়ার জন্য তোমার ইসে নেব, ওই যে ভোগ নেব। তো নিচের থেকে কেউ কিনবে না, কারণ নিচে অনেকটাই দাম বেশি, সবাই এসে উপরে কিনবে। কারণ এর আগে যখন আমি পুজো দিতে এসেছিলাম তখন আমি নিচ থেকে কিনে অনেকটাই ঠকে গেছি, এই জন্য ব্রিজের ওপর থেকেই কিনবো। কারণ নিচে অনেক দাম, 100-150 ওপরে। আর ওপরে কিন্তু তোমার 20 টাকা থেকে শুরু ডালাগুলো। তো এর মধ্যে অনেক কিছুই থাকে, সন্দেশ, মায়ের তোমার আলতা সিঁদুর, তারপরে ফুল, তারপরে তোমার একটা মানে চূর্ণি দেয়। তো যাই হোক, দুটো ডালা নিলাম, বৌদির জন্য একটা, বৌদি নিল, আমাদের জন্য আমরা নিলাম। তো এবার ব্রিজটা হাঁটতে হবে, অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে ব্রিজের ওপরটা দিয়ে। আর খুব সুন্দর লাগছিল, সন্ধ্যের লাইটগুলো যখন জ্বালিয়েছিল না তখন খুব সুন্দর লাগছিল। তো আবার মানে নিচে করে যখন যেতে হবে তখন কিন্তু তোমাদের আবার চলন্ত সিঁড়িতে উঠতে হবে, এমনি সিঁড়িও আছে। তো চলন্ত সিঁড়ি দিয়ে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য সবাই চলন্ত সিঁড়িটাই ব্যবহার করে। আর দেখতেই পাচ্ছ তো, ওইটা মায়ের মন্দিরে ঢোকার গেট। তো মন্দিরের ভেতরে তোমাদেরকে কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না, তবে দেখানোর যেটুকু পারবো সেইটুকু দেখাবো, কারণ ওখানে গিয়ে মোবাইল জমা দিয়ে দিতে হয়।
আর মানে জুতো মোবাইল সব জমা দিয়ে রাখতে হয়। এখন আর মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো যথারীতি আমরা মোবাইল জমা দিতে চলে এলাম, মোবাইল জমাও দেওয়া হয়ে গেছে। এবার ঢুকবো মন্দিরে। তো একটুখানি তোমাদেরকে দেখাই, ওটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া, মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়া। দেখো এখানে অনেকটাই লাইন পড়েছে জুতো আর তোমার মোবাইল রাখার জন্য। এক একটা মোবাইল নেয় 7 টাকা করে আর জুতো 5 টাকা করে। তো পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তো অনেকটাই বেলা আছে এখনো। তা এখন আমরা যাব একটু মানে ইসেতে তোমার বেলুর মঠে। তো বেলুরে যাওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে যারা যাবে তারা কি করে যাবে সেটাই তোমাদেরকে বলছি। দক্ষিণেশ্বর থেকে যারা যাবে তারা হচ্ছে তোমার বেলুর থেকেই তোমার লঞ্চ ছাড়ে ওপারে যাওয়ার জন্য। আর মানে দক্ষিণেশ্বরে যাওয়ার মন্দিরে ঢোকার আগেও দেখো কি সুন্দর দোকান, আবার বেরোনোর সময়ও খুব সুন্দর দোকান। তো যেতে যেতে আবার মায়ের মন্দিরও পড়েছে একটা, মাকেও প্রণাম করে নিলাম। তো এবার আমরা যাব লঞ্চে। তো লঞ্চে যাওয়ার জন্য টিকিট আছে। তো এক একজনের টিকিট প্রতি ভাড়া হচ্ছে 11 টাকা। তো ওপার থেকে কিন্তু লাস্ট লঞ্চ ছাড়ে হচ্ছে তোমার বেলুর মঠ থেকে লঞ্চ ছাড়ে রাত 7:30টার পরে, কিন্তু আর লঞ্চ নেই। এদিক থেকে যাওয়া যাবে, ওই দিক থেকে কিন্তু আর 7:30টার পরে আর লঞ্চ নেই। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বাইরে মানে এতটাই ভিড় ছিল, মানে লঞ্চে ওঠার আগে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর খুবই ভিড় ছিল। আর দেখো দক্ষিণেশ্বরের ব্রিজটা এত সুন্দর লাগছিল, মানে লাইটগুলো যখন জ্বালিয়েছে বলার মতো না। আর মা গঙ্গাকেও খুব সুন্দর লাগছিল। এবার চলে গেলাম আমরা তোমার লঞ্চে ওঠার জন্য। তো আস্তে আস্তে লঞ্চ আসছে আর আমরাও এগিয়ে যাচ্ছি। অনেকটাই ভিড় ছিল, আগেও বলেছি। আর দেখো নৌকার করে সবাই যাচ্ছে এখন মাছ ধরতে, মাছিরা। আর ব্রিজের ওপর দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিল তখন খুব সুন্দর লাগছিল। আর গঙ্গা মাকে তো অপূর্ব সুন্দর লাগছে রাতের অন্ধকারে, চাঁদের আলোতে আরো বেশি ফুটে উঠেছে। সামনে এতটাই ভিড়, মানে কি বলবো, লঞ্চটাকেও ঠিক ভাবে তুলতে পারলাম না। তো যাই হোক লঞ্চ আসলো, উঠেও বসলাম লঞ্চে। আর এত ভালো লাগছে বলার মতো না। তো বেলুর মঠে যাওয়ার জন্য আমরা মায়ের সন্ধ্যা আরতিটা দেখলাম না, কারণ এর আগের দিন আমি এসেছিলাম তখন সন্ধ্যা আরতি দেখেছি। আগের দিন আর বেলুর মঠে যাইনি। তো আজকে ঠিক করলাম যে না, বেলুরটাও ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। আর দেখো ব্রিজটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে গঙ্গা মাকেও খুব সুন্দর লাগছে রাতের অন্ধকারে। তো আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি মাছ গঙ্গায়। তো মাছ গঙ্গায় এসে কেমন লাগছে। আর একটা খুব ভালো লাগলো, আশ্চর্য বিষয়, যে আমরা তো ট্রেনে বাসে সব জায়গায় তোমার চা খাই, কফি খাই, তারপরে তোমার ভাজা বাদাম টাদাম সবই খাই। এখন কিন্তু লঞ্চেও সেই জিনিসটা উঠেছে, আরো অনেক কিছুই উঠেছে লঞ্চে। দেখলাম শাড়ি কাপড়ও বিক্রি করছে কেউ, আবার কেউ মানে ফুল মালা বেলপাতা, তারপরে তোমার শাড়ি কাপড়, তারপরে তোমার কসমেটিকের জিনিসও বিক্রি করছে। তো ভালো লেগেছে। দেখো ওই যে চা নিয়ে চলে এসছে, তো সবাই চাও খাচ্ছিল, কারণ শীতের দিন একটু চা মানে ভালোই লাগে, শীতের সন্ধ্যেতে চা। আর উনি বিক্রি করছিল তোমার সব রকম লজেন্স, ভাজা বাদাম সব। আর ওপারের দেখো দৃশ্যটা খুব সুন্দর লাগছিল ওপারে, মানে ওই দিকটা হচ্ছে বেলুর আর এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর। আর সামনেই আছে একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির বাজনাতে আরো ভালো লাগছে শুনতে। লঞ্চ থেকে যেমনি লাইটিং তেমনি বাজনা। তো চলো এবার আমরা এগোই সামনের দিকে। সামনের দিকে মানে কি আরো মাঝগঙ্গায় যখন এসেছিলাম তখন কিন্তু খুব ভালো লাগছিল গঙ্গাটা, দেখতেও ভালো লাগছিল। আগে যখন দিদির বাড়ি যেতাম তখন আমরা নৌকো করে যেতাম, আর এখন কত উন্নত হয়ে গেছে। এখন দিদির বাড়ি যেতে গেলেও লঞ্চে উঠতে হয়, আর এখানেও লঞ্চ, মানে বললাম তো বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। নৌকায় যখন চাপতাম তখন একটু ভয় লাগতো, কিন্তু এখন সেই ভয়টা আর লাগে না, কারণ মানে অনেকটাই ভয় কেটে গেছে। আর আমি জলকে একটু ভয়ই পাই, তো ভয়ও কেটে গেছে। আর লঞ্চটা চড়তে ভীষণ ভালো লাগছিল, বাইরের ঠান্ডা হাওয়াটাও আসছিল। কেউ কিন্তু সোয়েটার গায়ে দিইনি, সবাই আমরা মানে সোয়েটার ছাড়াই এসছি। তো হাওয়াটা লাগছিল, ভালোও লাগছিল, কিন্তু আবার সেটাতেও ক্ষতি, এখন কারণ শীতের মরশুম, ক্ষতি। তো লঞ্চ থেকে আমরা নেমে পড়লাম। এবার আমরা যাব বেলুরের মানে মঠের দিকে। তো মন্দির জানি না কতটা কি দেখতে পাবো, কারণ মন্দির সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়, শুধু মেন মন্দিরটাই খোলা থাকে।
আর এখানেও না দুই ধারেই দোকান। আর এখানকার দোকানের মধ্যে আমি দেখলাম যে মেয়েদের জিনিসপত্র সব পাওয়া যায়, মানে চুড়ি মালা কানের সব কিছু পাওয়া যাচ্ছে বেশি বেশি করে। ওইখানটায় কিন্তু এগুলো ছিল না। দক্ষিণেশ্বর মায়ের কাছে যেরকম ঠাকুরের সব কিছু পাওয়া যায়, আর বেলুর মঠে কিন্তু সেগুলো না, চুড়ি মালাগুলো পাওয়া যায়। তো আস্তে আস্তে সবাই আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সামনে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে এরা ফুল, মানে ফুল গাছকে সুন্দর পরিচর্যা করে সুন্দর করে তুলেছে। দেখো ফুলগুলো, ডালিয়াগুলো মনে হচ্ছে যেন মানে তাকিয়ে রয়েছে, এত সুন্দর। দিনের বেলা আসলে হয়তো আরো ভালো দেখাতে পারতাম, তো দিনের বেলা যেহেতু আসা হয়নি তোমাদেরকেও দেখাতে পারলাম না। চারিদিকে বেলুড় মঠটা শুধু ফুল দিয়েই সাজিয়েছে চারিদিকে, আর খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। দিনের বেলা আসলে আরো দেখাতে পারতাম যে এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়। এর আগে যখন একবার এসেছি তখন প্রসাদ ছিল না তখন, আর এখন প্রসাদ বিতরণ হয়। আর এই হচ্ছে সামনের মানে মন্দিরের সামনে, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে রামকৃষ্ণ দেব বসেছেন। তো যেতে যেতে হাঁটতে হাঁটতে রামকৃষ্ণ দেবের কথা মনে পড়ে গেল সবকিছু। উনি কত কিছু বলেছেন, জীব মানে মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষকে সেবা করলেই সবকিছু পাওয়া যাবে। আরো উনি বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন তার নাম করলে তার ক্রোধ, শরীর সুখ, সব ইচ্ছা পালিয়ে যাবে, সব পাপ কেটে যাবে। তো একদিন এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন কি করে সেটা হবে। তো উনি তখন বলেছিলেন তুমি নাম করো, জপ করো, ধ্যান করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হয়েছিল সেই ভক্তের। শুনেছিলাম তার মুখেই গল্প যে তার কোনো কিছুতেই মন বসতো না, কিন্তু তার তখন সব কিছুতেই মন বসে যায়। এই জন্যই বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। হ্যাঁ, ভগবান কিন্তু মানুষের মধ্যেই থাকে। আর এই হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ যাওয়ার মন্দিরের গেট। তো আমরা সেটা দর্শন করতে পারলাম না, বললাম না সন্ধ্যের পর এসছি, সন্ধ্যের পর আসলে তো সেটা দর্শন করা হয় না। আর মন্দিরটা কিন্তু প্রায় 127 বছর হয়েই গেছে। তখনকার সময়ে যে সুন্দর মানে কারুকার্যগুলো তুলে ধরেছে, এত সুন্দর করে তুলে ধরেছে, মানে খোদাই করে রেখেছে পাথর, মানে মন্দিরের গায়ে খুব সুন্দর। আর অনেকটাই রাত হয়ে গেছে বলছি, এবার 7:30 প্রায় বাজতে চললো। অনেকটা মানে কি, মানে আমাদের লঞ্চে যাওয়ার জন্যই অনেকটা রাত হয়ে গেছে। এবার আমাদের যাওয়ার পালা। তো যাই হোক, যেটুকু দর্শন করতে পারলাম তোমাদেরকেও দেখালাম। এবার যেতে যেতে এখানে শুধু ভারতের লোক না, বাইরেরও লোক আসে। এখানে অনেক বিদেশি লোক এসছে, তারাও রামকৃষ্ণ দেবকে এতটাই ভালোবাসে আমরা যতটা ভালোবাসি। তো এবার আমরা এগোচ্ছি সামনের দিকে। চলো ওদের সাথে, কারণ ওদের সাথে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি কথাও বলেছি। এবার তোমাদের সাথে ওনাদেরকে পরিচয় করিয়ে দিই। দেখো সামনে ওনারা দাঁড়িয়ে রয়েছেন, ওনারা এসছেন সব আমেরিকান থেকে। তো ভালো লাগলো যে আমাদের দেশেও এসে ওরা সবকিছু দর্শন করছে, খুব ভালো লাগলো। তো এবার আমরা বাড়ির দিকে পালা, কারণ বললাম তো লঞ্চ 7:30টায় শেষ, তারপরে আর নেই। ওই ভদ্রমহিলা আমাকে বলছিলেন, ইংলিশেই বলছিলেন যে খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে, আমার মানে ভালো লাগছে, আর হাসছিলেনও। তা আমি আবার একটু ওনাদের সাথে ছবিও তুললাম। আমি তো যেখানেই যাই সবার সাথে কথা বলতে ভালোবাসি। তা যাই হোক, তো এবার যাব আমরা ওপারটায়। এবার ওপারেও ঠিক ওইভাবেই যাব, ওইভাবেই মানে টিকিট কেটে আবার ওভাবেই যেতে হবে। ওই মানে এপার থেকে ওপারে আসতেও টিকিট কাটতে হয়, আবার এপার থেকে ওপারেও টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আবার লঞ্চে চেপে গেলাম। তো সবাইকে জানাই এবার শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখো সবাই মানে যারা যারা এসছি আমরা তারাই কিন্তু ফিরছি। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।